Hello there, peace be upon you all. Class 8 বাচ্চা কাচ্চারা, I hope you are doing very very great. So Hulkenstein Infinity School তোমাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আতিয়ার ফ্রেন্ড জিনিয়া from University of Dhaka under Institute of Education and Research. তো আজকের সেগমেন্টে আমরা কথা বলবো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। সো ইন দিস টোটাল ক্লাস বা টোটাল এই সেগমেন্টটাতে যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো, কভার আপ করবো, তার একটা ছোট্ট সামারি বা ছোট্টটা শর্ট তোমাদেরকে দিয়ে দিই। সো বিফোর স্টার্টিং দিস ক্লাস, তোমরা যারা এখন বসেছো ক্লাস করতে, মেক শিওর তোমাদের হাতে একটা কলম, হাতের নিচে একটা সাদা পাতা থাকে। অ্যান্ড এই সাদা কলম খাতা নিয়ে তোমরা কী করবে? সো আগে বলে দিই, এই সেকশনটাতে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি একটা ফুল লেন্থ টেস্ট, অর্থাৎ ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষায়, ফাইনাল এক্সামে তোমাদের যে ফর্মেটে আসলে এই এক্সামটা হবে, সেই হুবহু একটা সেম টাইপসের জিনিসপত্র আমরা তোমাদেরকে এখানে প্রোভাইড করব। অর্থাৎ সে শুরু থেকে গ্রামারে 30 মার্কসের রাইট ফর্ম, ভার্বস, আর্টিকেল, এটা সেটা সবগুলো আমরা দিব, শেষে রাইটিং দিব। অ্যান্ড all you have to do is তোমরা বসে বসে এটার অ্যান্সার ফাইন্ড আউট করবা, অ্যান্ড আমিও অ্যান্সারগুলো বলে দেবো এবং তোমরা সেটার সাথে সেটাকে কোরিলেট করবা বা অ্যান্সারটা মিলাবা। সো ফ্রম দ্য ভেরি ফার্স্ট আমি বলি যে এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ নো, তোমাদের পরীক্ষা তোমাদের দরজান করা নাড়ছে, অ্যান্ড তোমরা অনেক বেশি এনশিয়াস, কী করি না করে বুঝতে পারছো না। সো এটা একটা প্র্যাকটিস, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো। অ্যান্ড প্রত্যেকটা প্র্যাকটিস সেগমেন্টের সাথে বা প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপসের সাথেও আমি এক্সপ্লেনেশন এখানে দিয়ে যাচ্ছি। তোমাদের যেটা মাথায় থাকছে না, যেটা ভুলে যাচ্ছে, সেটা তোমরা রিক্রিয়েট করো, রিগেইন করো জিনিসটাকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড আ উইমেন পারফেক্ট। সো ডু আ লট অফ প্র্যাকটিস। সো তোমরা অনেক জগৎ করে এসেছো, সো আজকে একটা লাইভ এক্সাম দিয়ে ফেলো আমার সাথে, ঠিক আছে? সরাসরি এক্সাম দিয়ে ফেলো। আমি এখানে স্ক্রল করবো, কোয়েশ্চেন করবো, অ্যান্সার দেবো, অ্যান্ড আমি অ্যান্সার দেওয়ার আগে তোমরা অ্যান্সারটা যেন দিয়ে ফেলতে পারো। অ্যান্ড তোমরা যারা অনেক ভালো ভালো মার্কস পাবো, তোমাদের জন্য অনেকগুলো থামস আপ থাকবে। সো কথা না বাড়িয়ে আজকের এই সেগমেন্টের ক্লাসটা লেটস গেট স্টার্টেড। সো দেখি আমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। সো আমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন গ্রামারের 30 মার্কসে হচ্ছে, গ্রামারের 30 মার্কসে আমাদের কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল। সো বিফোর স্টার্টিং দ্য আর্টিকেল আমি একটু বলে দিই, গ্রামার পার্টে 30-30 পাওয়াটা এটা কি কঠিন নাকি সহজ? গ্রামার পার্টে 30-30 পাওয়াটা হচ্ছে সবথেকে সহজ একটা কাজ, অ্যান্ড এটা হচ্ছে ড্যাম পসিবল। হাউ? কজ এই যে মার্কগুলো রয়েছে না ফাঁকা জায়গাতে, তোমাকে খাতার মধ্যে আহামরি এত লিখতে হবে না, সৃজনশীল লিখতে হবে না, সমাজ হওয়ার মতো পুরো খাতা লিখে ফুটা করে দিতে হবে না, এত লুজ নিতে হবে না। অল ইউ হ্যাভ টু ডু, এইটুকু জায়গায় তোমাকে এইটুকু ছোট্ট অ্যান্সারটা বসাতে হবে, অ্যান্ড বাই দিস তুমি একটা পুরো জালজান্ত মার্কস পেয়ে যাচ্ছ। সো দিস ইজ ড্যাম ইজি, রাইট? সো আমরা এখন প্র্যাকটিস শুরু করে দিই, চলো। সো ফার্স্ট কোয়েশ্চেন, যেহেতু আমাদের আর্টিকেল, আমি কোয়েশ্চেন অ্যান্সার করার আগে তোমরা করে ফেলো। সো ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করি। ইট সেজ দ্যাট আ লাইব্রেরি ইজ ড্যাশ কালেকশন অফ বুকস অফ ভ্যারিয়াস কাইন্ডস। সো আমি বলে ফেলি, আ লাইব্রেরি ইজ আ কালেকশন, আ লাইব্রেরি ইজ আ কালেকশন অফ বুকস, আ লাইব্রেরি ইজ আ কালেকশন অফ বুকস of many various kinds. So dash word library, এক্স্যাক্টলি বলছিলাম যে এই ওয়ার্ডটা লাইব্রেরি, এটা কোত্থেকে আসছে? সো দ্য ওয়ার্ড, এখানে আমার অবভিয়াসলি হবে the word library comes from the Latin word libre, which means book, which means the book, এটা বুক সেটা বুক কিছু বলছে না, সিম্পলি এখানে আমরা একটা ক্রস দিতে, মানে ভাবতে পারছো তুমি পরীক্ষার মধ্যে ক্রস দিচ্ছ, তারপরে তুমি মার্কস পেয়ে যাচ্ছ। হাউ ফ্যাসিনেটিং ইট কুড বি, ইট ইজ অ্যাকচুয়ালি। সো in the ordinary sense, you know, library means a house. Okay, library means a house. Library হচ্ছে একটা বাসা, এরকম মতো একটা বাসা, একটা ঘর, where books are kept. বই এখানে রাখা হয় for the use of by the readers. So it is an important, এখানে আই হচ্ছে, দ্যাট ইজ এখানে আমার অ্যান হবে। It is an important temple of wisdom. So Dash British Library is the greatest library of the world. যেহেতু এক্স্যাক্টলি বুঝাইতেছে আমাকে, দ্যাট ইজ এখানে আমি কী করবো? দা ইউজ করবো। সো দ্য ব্রিটিশ লাইব্রেরি ইজ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে, তুমি একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে ফেললে, অ্যান্ড তুমি মনে হচ্ছে যে বাহ, এটা খুবই সহজ ছিল, তুমি কি ওটা রেখে পড়াটাতে চলে যাবে? হ্যাঁ, তুমি যেতেই পারো, বাট পরীক্ষা শেষ করার পর তুমি কি ওটা ওভাবেই রাখবে যেভাবে তুমি অ্যাট ফার্স্ট মোমেন্টে রেখেছিলে? নেভার এভার ট্রাই টু ডু দিস। ইংলিশ পরীক্ষায় মার্কসও কম, মার্কস একই যদিও, ওকে, কোয়েশ্চেন কম, বাট সময় অনেক বেশি। তোমার লেখার পরে তুমি একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম তুমি তোমার হাতে পাবে ফর হোয়াট? ফর রিভিশন অবভিয়াসলি। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে যে জিনিস সবথেকে বেশি হয়, অ্যাজ ইট ইজ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সবথেকে বেশি কাজে লাগে আমাদের রিডিং হ্যাবিট, রাইট? তুমি ছোটোবেলা একটা পড়েছো ইন অর্ডার টু, তো যখন তোমার আসলে ইন অ্যান্ড টু এর মাঝখানে অর্ডারের জায়গায় ফাঁকা থেকে তোমার ন্যাচারালি চলে আসে যেখানে ইন অর্ডার হবে, রাইট? উইথ আ ভিউ টু, উইথের নিচে যখন ফাঁকা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমার অটোমেটিক্যালি চলে আসে। ইউ ডোন্ট নো দ্য রুলস, তুমি আসলে রুলস জানো না, তুমি অ্যাডভান্স বইয়ে পড়োনি, তোমার কেউ অক্সফোর্ড থেকে এসে পড়ায় নাই, রাইট? তুমি অলরেডি জানো।
সো দিস রিডিং হ্যাবিট হেল্পস ইউ আ লট। তোমার এই কাজটা আসলে এখানে করতে হবে, রাইট? তোমার যখন এক্সাম শেষ হয়ে যাচ্ছে, লেখা শেষ, জাস্ট রিড অ্যাগেইন, রিডনেস হয়ে যাচ্ছে, রিড ইট অথবা রিড অ্যাগেইন, ঠিক আছে? তুমি জিনিসটাকে বারবার পড়ো, তুমি যেখানে খটকা লাগছে সেখানে তুমি একটু স্ক্রুটিনাইজ করো, যে এখানে একটু চেঞ্জ করলে জিনিসটাকে আরও বেটার হতো আমার জন্য, মেক সেন্স করতো। অ্যান্ড যদি এটা ন্যাচারাল শোনায়, ওকে শোনায়, তাহলে তো পুরো মার্কস পেয়ে যাচ্ছ। সো আমরা আবার পড়ি। বলা হয়েছে লাইব্রেরি ইজ আ কালেকশন অফ বুকস অফ ভ্যারিয়াস কাইন্ডস, ওকে? Then বলা হয়েছে the word library comes from the Latin word libre, which means books. Okay, in the ordinary sense, we know library means a house where books are kept for the use of the readers, or for the used by the readers. It is an important temple of wisdom. The British Library is the biggest library of the world. সো এর থেকে ইজি বেসি কিছু হয়, আমি তো খুবই ন্যাচারাল, খুবই স্মুথ গেল, আই গেস তোমাদের এটা যাবে। অ্যান্ড আমরা চলে আসি আমাদের 2 নম্বর সেন্টেন্সে, 2 নম্বর সেগমেন্টে। ইট সেজ fill in the blanks of the following text with prepositions. সো আমাদের যখন এরকম বক্স দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে, অ্যাট ফার্স্ট আমাদের ঝুড়িতে রাখা জিনিসগুলোকে আমরা একটু খুঁটিয়ে দেখবো যে কী কী আছে। বাই দিস তুমি আইডেন্টিফাই জানো, তুমি এটা আছে, তো তুমি এটাকে খুব ইজিলি তোমার ফাঁকা জায়গায় টুক করে বসাতে পারবে, রাইট? সো আমরা দেখে ফেলি। আমাদের জন্য ভার্বস রয়েছে, প্রিপোজিশন রয়েছে টু, গ্রেট, অফ, অ্যাট, উইথ, উইদাউট, ইন, ফর। সো আমরা শুরু করে দিই। আমি শুরু করার আগে তোমরা খাট করে লিখে ফেলো। সো অ্যাট ফার্স্ট আমাদের কোয়েশ্চেন আছে যে ডিসিপ্লিন ইজ ড্যাশ দ্য অফ অল সাকসেস ইন লাইফ। ডিসিপ্লিন ইজ কোথায়? ডিসিপ্লিন একবার রুটে আছে, রাইট? ডিসিপ্লিন ইজ অ্যাট দ্য রুট। শুরু। ডিসিপ্লিন ইজ অ্যাট দ্য রুট অফ অল সাকসেস ইন লাইফ। Laws and rules are made dash orderly conduct of a man's life, are made for হয়, for আছে, ওকে, made for law এবং rule, এত নীতি নৈতিকতা জিনিসপত্র কেন তৈরি করা হয়? যেন ম্যান সেগুলোকে অর্ডারলি মেনে চলে। সো ফর laws and rules are made for সুন্দর কনোটেশন আসে মাথায় রাখবে, made for orderly conduct of a man's life. Obedience dash them in necessary, obedience in them, okay, তাদের মধ্যে কি থাকা উচিত? obedience থাকা উচিত। So obedience in them is necessary for progress and success, great. Then বলা হয়েছে it helps a man to win success কোথায়? in life, right? success in life, great. Then বলা হয়েছে even a gifted man fails to succeed in life for the lack of, okay, lack-এর সাথে কি হয়? for the lack of discipline in his conduct. So without it, okay, এটা আমাদের ন্যাচারাল চলে আসে, without it. So ইজি ভাবে শেষ করে ফেলেছি না? তোমরা এটা মিলিয়ে নাও, তোমাদের অ্যান্সারে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। সো আমরা যদি আরেকবার রিড আউট করি, আমাদেরকে কি আসে? Discipline is at the root of success in life. Laws and rules are made for orderly conduct of man's life. Obedience in them is necessary for progress. Obedience থাকা আমাদের জন্য must. And success. It helps a man win success in life. So even a gifted man fails to succeed in life for lack of discipline and কি বলা হয়েছে in his conduct. So without it there can be no fame, no progress and no success. তো যারা আসলে ফুল মার্কস পেয়েছো, 1 নম্বরে 4, 2 নম্বরে 4, তাদেরকে অনেক কনগ্রাচুলেশন। যারা 7 পেয়েছো, গুড এনাফ। 6 পেয়েছো, আরও একটু প্রোগ্রেস করতে হবে। যারা তারও কম, অ্যান্সারগুলো মিলিয়ে নিয়ে প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমি বলে দিয়েছি। ট্রাই টু ফিগার ইট আউট যে কেন ভুলটা হচ্ছে, ঠিক আছে? সো আমরা মুভ অন করি, রাইট? আমরা মুভ অন করি আমাদের থার্ড কোয়েশ্চেনে। অ্যান্ড এটা আমার লাইফের আরও একটা মজার কোয়েশ্চেন, মজার সলিউশন, কজ আমি এটা পারি, রাইট? সো আমি যদি দেখাই তোমাদের জিনিসটা, এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন টেবিল। তোমাদের সব জিনিসপত্র দেওয়া আছে এলোমেলো করে। ছোটোবেলায় খেলতে না অনেক জিনিসপত্র এলোমেলো করে দেওয়া থাকতো, ব্লকগুলো। দেন একটা ব্লকের উপর একটা ব্লক রেখে তুমি বাড়ি বানাতে, বা কেউ সাজাই তুমি অনেক কিছু বানাতে। সো দিস ইজ অল অ্যাবাউট এ গেম, রাইট? তোমার এখানে এপাশে মাঝখানে কলাম এবিসিতে তোমার অনেক ইনফরমেশন দেওয়া আছে ছড়িয়ে ছিটিয়ে। অল ইউ হ্যাভ টু ডু ইজ মেক সেন্টেন্সেস। সো এটা আসলে বাচ্চাকালে সেই খেলার মতোই। সো খুবই এনজয়েবল একটা জিনিস। তো আমরা দেখি, শুরু করি। আমাদের কী করতে হবে? এখানে কয়টা সেন্টেন্স বানাতে হবে? 4টা সেন্টেন্স বানাতে হবে। তো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট হচ্ছে আকবর, ওকে? সো আকবর ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে? সো আমরা শুরু করি এটা দিয়ে। আকবর ascended the throne of Delhi at the age of 14. Okay, his full name was, তার পুরো নাম কি ছিল? জালালউদ্দিন মোহাম্মদ
Ali. He was born, সে কবে জন্মগ্রহণ করেছিল in 1542 at Amarkot in Sindhu, and he was the grandson of Babur. ভাই কত সহজ জিনিসটা, এর থেকে ইজিয়ার কি হয়? All you have to do is pick the right one. এটার সাথে তুমি নাউন বা প্রোনাউনের সাথে you have to match the verb. দুইটা ভার্বই রয়েছে, বেশি না, তার মধ্যে একটা 3 বার একটা একবার ইউজ হয়েছে, and then the extension, right? আমি একবার রিড আউট করে ফেলি। আকবর ascended the throne of Delhi at the age of 14. His full name was Jalaluddin Muhammad Akbar. He was the grandson of Akbar, and he was born in 1542 at Amarkot in Sindhu. ইজি বিজি লেমস হয়ে একটা কোয়েশ্চেন। এরপরে আমাদের পার্ট হচ্ছে ন্যারেশনে। সো আই গেস তোমরা 6, 7, 8 বা 8 হয়তো এক বছর অনেক ন্যারেশন রুলস পড়ে শিখেছো। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু ইমপ্লিমেন্ট ইট। তুমি এটা যা পড়েছো সেটাকে তুমি বাস্তবে রূপায়ণ করো। সো এটা তোমাদের জন্য টাস্ক, এতক্ষণে করে ফেলো আস্তে ধীরে, একটু পজ করে ভিডিওটা, অ্যান্ড আমি বাকিটা সলভ করে দিচ্ছি। ওকে, দ্য কোয়েশ্চেন আস দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? The boy said, yes sir, I think so. আমি আসলে এটাই মনে করি। Then learn to be honest from your boyhood, said the teacher. যদি তুমি এটা মনে করো, then learn it, implement it. And the boy said, thank you sir, said the boy. আমি এটা তোমাদেরকে মুখে মুখে সলভ করে দিচ্ছি এবং নিচে দেখিয়ে দিচ্ছি, তোমরা আমাকে বলো যে তোমাদেরটা ঠিক হয়েছে কি না। ওকে, সো the teacher asked the boy if you thought that honesty is the best policy. As এটা হচ্ছে আমাদের universal truth, এটা চেঞ্জ হবে না, এটা ওয়াজ হবে না, ডেফিনেটলি ইজ হবে। The teacher asked the boy if he thought honesty is the best policy. The boy replied affirmatively, addressing the man as a sir, and said that he thought so. The teacher replied, or the teacher said that, or the teacher advised him to learn to be honest from his boyhood. The boy thanked her, or thanked his teacher. আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাচ্চারা, তোমরা 4 নম্বরের অ্যান্সারটা এখানে একটু দেখে ফেলো, অ্যান্ড দেখে তোমরা নিজেকে ইভ্যালুয়েট করো যে ইফ ইট ইজ রাইট অর রং। তোমাদের 4 নম্বর দেখি, দ্য টিচার আস্কড দ্য বয়, এখানে আসলে একটা ইফ ই থট। ওকে, দ্য টিচার আস্কড দ্য বয় ইফ ই থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রাইট? যেহেতু আমার কোয়েশ্চেন মার্ক ছিল, সো কোয়েশ্চেনের জন্য আমার ইফ এসেছে, থিঙ্ক থেকে থট হয়েছে, আর ইজ আমার সেট ফর্মে। ওকে, অ্যান্ড আস্ক হয়েছে, দ্যাটস রাইট। এরপরে বলা হচ্ছে দ্য বয় অ্যান্সার্ড অ্যাফার্মেটিভলি, যেহেতু আমার ইয়েস ছিল, দ্যাট ওয়াজ ওয়াই অ্যাফার্মেটিভলি, অ্যান্ড addressing his teacher as sir. Yes sir, স্যার এখানে একটা ছোট্ট ইউজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। He said that he thought so. He thinks so থেকে thought so হয়েছে, as it is past ফর্মে হয়ে যাবে। Then he advised him, যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ ফর্মে ছিল, সো এটা একটা অবভিয়াসলি অ্যাডভাইস। সো দেন he advised him to learn to be honest from his boyhood. The boy thanked his teacher. কত জোস একটা সলিউশন, রাইট? সো আমরা আবার 5 নম্বরের কোয়েশ্চেনে ফিরে যাই। লেটস মুভ অন। ওকে, সো অল ইউ হ্যাভ টু ডু, তোমরা এতদিন যাবত অনেক রুলস পড়েছো, রেগুলেশনস পড়েছো। ইন দিস সেগমেন্ট তোমরা কী করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ব্রেনটা শার্প হবে, তত তোমাদের রুলসগুলো আসলে মনে থাকবে। সো আমরা এখন আসলে প্র্যাকটিসই করবো। সো বিফোর গোয়িং টু দ্য এক্সাক্ট প্র্যাকটিস সেশন, পজ করো, অ্যান্সার দিয়ে ফেলো, এবং আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে ফেলছি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, দ্য বি ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। নেগেটিভ করতে হবে, আমরা বলবো দ্য বি ইজ, যে ভ্যারি আছে, আমরা বলবো দ্য বি ইজ ভ্যারি। ওকে, এটাই বলি, দ্য বি ইজ নট, এই তো মনে পড়েছে, দ্য বি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ আর লেজি, হলো এ হবে অ্যাডাল, লেজি ইনসেক্ট। ওকে, ইনসেক্ট অ্যাট অল, কারেক্ট? এটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। আবার দেখে নাও, বলা হচ্ছে দ্য বি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ অর আ লেজি ইনসেক্ট অ্যাট অল। ওকে, এ ডান। আমরা চলে আসি বি নম্বরে। Very few insects are as industrious as the bee. Very few insects are as industrious as the bee. করতে বলা হচ্ছে আমাকে কম্পারেটিভ, তো আমরা বলবো
the bee is more industrious than most other insects. শুনে নাও, ওকে, the bee is more industrious than most other insects. এখানে any other হবে না, হবে কি আমাদের most others. আমি যদি বলি the bee is more industrious than most other insects, easy busy solution. B number done. 3 নম্বরে চলে আসি আমরা। 3 নম্বরে বলছি it flies from flower to flower to collect honey. Interrogative. It flies, yes আছে, so doesn't it fly from flower to flower to collect honey? আমাদের 3 নম্বর অ্যান্সার শেষ। 4 নম্বরে চলে আসি। It says in winter it does not remain active. যখন শীত পড়ে যায় এটা অ্যাক্টিভ থাকে না। অ্যাফার্মেটিভ বলবো in winter it remains inactive. বুঝেছেন বাচ্চারা? খুবই ইজি বিজি কোয়েশ্চেন অ্যান্ড 1 মার্ক পেয়ে গিয়েছ। 5 নম্বরে বলেছে we should follow the life of a bee. Passive. A life of a bee should be followed by us. A life of a bee should be followed by us. A life of a bee, this is আমাদের পুরো অবজেক্ট, should থেকে should be followed by us. লাইক পুরোপুরি 5 মার্ক হাতে ধরা। I'm just so interested যেটা দেখেছে কত জোশ ছিল ছোট বাচ্চাকালের পড়াশোনা। এরপর আমার করতে বলা হয়েছে কি আরেকটা মজার কোয়েশ্চেন, তুমি জাস্ট এখানে কমা বসাবা, দাঁড়ি বসাবা, কোটেশন বসাবা, ছোট হাতে স্মল লেটার থেকে ক্যাপিটাল বানিয়ে দিবা, অল বাই ডুইং দিস তুমি ফুল মার্কস পাই যেতেছো। লাইক সো খুবই একটা মজার ফ্যাসিনেটিং একটা জিনিস। আমরা এটা সলভ করে ফেলে, রাইট? অ্যান্ড তোমরা এটা করো। ওকে, আমার কোয়েশ্চেনে বলা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। বিসমিল্লাহ গলত, এটা হবে আমার বড় হাতের। আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ ম্যাসিডোনিয়া। কোথাকার? ম্যাসিডোনিয়ার কিং ছিল, সেটা বড় হাতের হবে। একটা ফুল স্টপ দিয়ে দিলাম। দেন হি ওয়াজ, ওকে, হিটা বড় হাতের হবে। হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ। কার ছেলে ছিল? ফিলিপের। পিটা আমরা বড় হাতে দেব, ফিলিপ। অ্যান্ড ফিলিপ সম্পর্কে এখানে আমাদের একটু কী জানি বলা, ঠিক অ্যাপোজিটিভ দেওয়া হয়েছে। একটা ফিলিপ সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যাপোজিটিভ। এর জন্য আমরা কমা দিলাম। মাইটি কিং অফ স্পার্টা। স্পার্টাটা এসটা বড় হাতের হবে, কমা, তারপর আবার হি এর বড় হাতের হবে এইচ। সো হি ইনভেন্টেড ইন্ডিয়া। এগেইন দেশের নাম, এটা আমাদের একটা বড় হাতের হবে। হি ইনভেন্টেড ইন্ডিয়া about 327 years before the birth of the Christ. এই ক্রাইস্টের সেটা বড় হাতের হবে, কমা, সো অনের এটা বড় হাতের হবে। অন দ্য ওয়ে হি ডিফিটেড পোরাস। পোরাস নামে একটা জায়গাকে সে হারিয়েছে। অ্যান্ড মার্কেটস টুয়ার্ডস পাঞ্জাব। দুজনকে হারিয়েছে পাঞ্জাবের মাথায়। এই ভাই শেষ। যেমন দেখো কতগুলো জাস্ট কমা বসেছে 2-3টা জায়গায়, 2টা জায়গায় দাঁড়িয়ে বসেছি এক জায়গায়, অ্যান্ড বড় হাতে করছি, তুমি পাই যেতেছো 5 মার্কস। সো এর থেকে আসলে মজার কী হয়? সো আই গেস তোমরা এটাও পেরেছো। নাও অল ইউ হ্যাভ টু ডু, আমরা এখন জাস্ট মুভ অন করবো আমাদের পরবর্তী সেগমেন্টে, দ্যাট ইজ এডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটাও আমার আরেকটা খুবই পছন্দের একটা জিনিস। তো চলো শুরু করে দিই। সো আমরা কি করব? সাফিক্স অ্যাড করব, প্রিফিক্স অ্যাড করব, অ্যান্ড ইটস অল অ্যাবাউট রিডিং। হ্যাঁ, তোমরা আসলে লাইক রুলস পরে খুব একটা জিনিসটা খাটে না। হ্যাঁ, যেটার সাথে তুমি নেক্সট যুক্ত করবা, এটার সামনে তুমি বি যুক্ত করবা, লাইক এটা আসলে খুব একটা আমার সাথে যায় না। সো অল আই ক্যান ডু আর অল আই ডু ইজ প্র্যাকটিস আ লট। যত পারি জাস্ট পড়ি আর লিখি। আই ইমপ্রুভ মাই রিডিং হ্যাবিট, আই এনহ্যান্স মাই লিসনিং বাই এগুলো করলে দ্যাটস এনাফ, দ্যাটস মোর দ্যান এনাফ, রাইট, ফর ইউ। সো আমরা দেখি, শুরু করি, রাইট? সো একটু মোটা করে দিই, রাইট, একটু মোটো। ওকে, বলা হয়েছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ, অ্যান্ড দেখো ইট ইজ এ লার্জ পপুলেশন। এটা চলে আসে না, এটাকে তোমাকে জোর করে মারে কেটে পড়াতে হয়, আসলে হয় না, চলে আসছে। সো ইট ইজ এ লার্জ পপুলেশন। আমি লিখে দিই পপুলেশন। Then most people here live below the poverty line and cannot therefore afford the education of their child হয় না, you know child is singular and sorry children হবে তাদের বাচ্চা কাচ্চার জন্য, ঠিক আছে, children REN. Okay, so many poor children either drop out from the school just after a few years or simple do not simple মানে তুমি simple do not know নাকি simply do not know, so আসতেছে না naturally, so this is simply, okay, just y করে দেবা এখানে, so simply do not go to the school at all. So despite this situation we have for too many students to educate, comparing হবে comparing to
comparing to the many institutions available. So Bangladesh needs more schools, more colleges and universities to provide for the increasing number of students. But owing to financial, কিন্তু finance থেকে কি হবে financial, ঠিক আছে? Financial. So, but owing to financial and resources constraints, the government cannot find the requisite number of educational institution. এতগুলো আসলে নেই, জায়গা আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো জায়গা নেই, মানে we are all in a দারিদ্র দুষ্ট চক্রের মধ্যে আমরা আবদ্ধ, and by owing this আমরা আসলে এখান থেকে বের হতে পারছি না, but by taking initiatives or by taking some cautions, like it's not about যে like কেমন করে বলা যায়, এটা আমাদের জন্য একটা থ্রেটস না, এটা আসলে আমাদের জন্য প্রবলেম, মানে ইটস আ সলিউশন এখানের মধ্যে লুকিয়ে আছে। সো এতগুলো মানুষকে আসলে এতগুলো মানুষকে পপুলেশনটাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, দ্যাটস গোনা বি গ্রেট। সো আমরা আরেকবার পড়ে নিই জিনিসটা, দেখে আমাদের ন্যাচারালি হচ্ছে কিনা। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট ইট ইজ a large population, হয়েছে দেন most people live below the poverty line and cannot therefore afford to educate their children. Many poor children either drop out of the school just after a few years or simply do not go to school at all. This is a harsh reality. So despite the situation, we have far too many students to educate comparing the number of institutions available. So Bangladesh needs more schools, more colleges and universities to provide for the increasing number of students. But owing to the financial and resources constraints, the government cannot find the requisite number of educational institutions. So আমাদের জন্য এটা ইজি পেজ ছিল। আমরা মুভ অন করি আমাদের সেকেন্ড সেগমেন্টে। দিস ইজ গ্রামার লাস্ট ওয়ার্ড। হ্যাঁ, গ্রামার লাস্ট ওয়ার্ড, রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বস আসলে কি, এটা অনেকটা না, এটা হচ্ছে এক গাদা লেকচার শিটস আর ক্লাসেস করে আসলে খুব একটা হয় না। আই নো ইট রিকোয়ার্স সাম রুলস, সাম রেগুলেশনস, বাট সব থেকে বড় জিনিসটা সেটা হচ্ছে রিডিং হ্যাবিট। অ্যাগেন রিডিং ফ্ল, ন্যাচারাল ফ্ল থাকা দরকার, আর হচ্ছে কমন সেন্স। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেন্স দ্যাট কোন জায়গাতে পাস্ট হয়, কোন জায়গাতে ফিউচার হয়, বাই রিডিং দ্য কনটেক্সট। ওকে, সো আমরা ভিজুয়ালাইজ করবো অ্যান্ড পড়বো। সো আগে আমাদের ঝুড়িতে দেওয়া যে কী বলবো ওয়ার্ডগুলো সাজানো, সেগুলো আমরা পড়ে নিই। দ্য ওয়ার্ডস ডিপেন্ড, টেক, বি, রিগেইন, ওয়েট, রিকভার, মেক, গো। গ্রেট। সো a proverb dash that, a proverb কি আছে, goes that। হ্যাঁ, a proverb goes that, যেটা proverb এখানে সিঙ্গুলার, দ্যাট ইজ এখানে goes হবে। a proverb goes that time and tide dash for none, time and tide কেউ কারোর জন্য ওয়েট করে না, ওয়েট ফর নান। এখন দেখো এখানে টাইমও কারোর জন্য ওয়েট করে না, টাইডও ওয়েট করে না, ঠিক আছে, দ্যাট ইজ এখানে প্লুরাল হয়েছে। এমনটা যদি হইতো যে স্লো বা স্টেডি উইন দ্য রেস, স্লো কি একাই রেস উইন করতে পারে না, স্টেডিকে একাই পারে, দুইটা মিলে কম্বাইনলি একটা সিচুয়েশন বোঝাইতেছে, রাইট? স্লো বাট স্টেডি, এক্ষেত্রে হচ্ছে উইন্স হবে, ঠিক আছে। তুমি এটা মাথায় রাখতে পারো যে এস দ্যাট ইজ ওখানে ওয়েস, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। অ্যান্ড এই ক্ষেত্রে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, এই ক্ষেত্রে আসলে ওয়েটস হবে না। আই গেস বুঝতে পারছো জিনিসটা, বিকজ টাইমও তোমার জন্য ওয়েট করবে না, টাইডও ইন্ডিভিজুয়ালি তোমার জন্য ওয়েট করবে না। সো দুইজনকে একসাথে করলে অ্যান্ড যদি দিই, ইটস গনা বি প্লুরাল। বুঝছি, এটা ইজি বিল সলিউশন ছিল। ওকে, সিন্স দ্য ডন অফ দ্য civilization, time is moving. Okay, it goes on and on, it dash any rest, it does not take any rest. Okay, সি নাম্বারে আমার হচ্ছে it does not take any rest. So lost health can be gained. হ্যাঁ, আমরা can be regained, যেহেতু বি আছে এরপরে আমরা বুঝছি হবে lost health can be regained by medicine and proper caring and nursing. Lost health by dint of hard labor, but lost time cannot be recovered by any means. Okay, আমরা টাইম রিগেইন করতে পারি, হেলথ রিকভার করতে পারি, রাইট? আমরা এখানে একটু যদি স্মার্ট ইংলিশ ইউজ করি, ইউ গাইস উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে হেলথ হচ্ছে রিকভার করা যায়, ঠিক আছে। লস্ট হেলথ ক্যান বি রিকভার্ড বাট লস্ট টাইম ক্যান নট বি রিগেইনড। এই তো
ন্যাচারাল ফ্লতে আমরা ন্যাচারালি আনসারটা দিয়ে দিলাম। ওকে, তো সাকসেস ইন লাইফ ড্যাশ অ্যান্ড প্রপার ড্যাশ অ্যান্ড এটা অন হবে, সরি গাইস, এটা অন হবে, তো এখানে হবে ডিপেন্ডস, ঠিক আছে? So success in life depends on the proper division of our time and do our duties accordingly. So we dash sure to reach. By this we make sure, ঠিক আছে? We can make sure. Okay, we can make sure. আবার পড়ে নিই, রাইট? আমরা পড়ে নিয়ে জিনিস আসলে আরেকটু বেশি ন্যাচারালি ক্যাচি করে বুঝতে পারি যে আসলে কি হইতেছে, রাইট? সো লেটস পড়ে নিই, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও। A proverb goes that time and tide wait for none. Since the dawn of civilization, time is moving. Since the dawn of civilization, time is moving. It goes on and on. It does not take any rest. Lost health may be recovered by medicine and proper caring and nursing, but lost health by dint of hard labor, but lost time cannot be regained by any means. Success in life depends on a proper division of our time and doing our duties accordingly. এখানে আসলে end হবে না, এই জায়গাতে একটা okay. So by doing our duties accordingly, we can make sure that to reach the cherished goal of our life. Like এবার হইতেছে না জিনিসটা খুব সুন্দর মতো? ওকে, সো আই গেস এখন যদি তোমাদেরকে আমি বলি যে 30-এর মধ্যে যারা 28+ পেয়েছো, আমি বিশ্বাস করি এখানে এমন কিছু স্টুডেন্টস রয়েছে, ক্রিম স্টুডেন্ট, যারা আসলে 30-30 বা 29 পাওয়ার যোগ্য বা পেয়েছো তোমরা, বা যারা 28-এর উপরে পেয়েছো, হার্টফেল কংগ্রাচুলেশন টু ইউ গাইস। অ্যান্ড বাকিদের জন্য যারা আসলে 25-এর বা 26-এর উপরে পেয়েছো, তারা আরও ট্রাই করো, তোমাদের এই মার্কসটা রিচ করা ইজ ড্যাম পসিবল। বাকিদেরও পসিবল, যারা এক পেয়েছে 0 পেয়ে তারও এই মার্কসটা পসিবল, ইউ হ্যাভ টু ডু আ লট অফ স্টাফস। হ্যাঁ, সো গ্রামার পার্টটা হচ্ছে এমন একটা জিনিস, তবে তোমার ঘিলু খাটিয়ে অনেক সুন্দর মতো অ্যান্সার করে ফুল মার্কস এখানে তুমি অকুপে করতে পারো। সো আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট পোর্শনে, দিস ইজ কল্ড আমাদের রাইটিং সেগমেন্ট। মুভিং অন। ওকে, সো রাইটিং সেকশন একটু বলতে, রাইটিং সেকশনে আমাদের থাকছে 20 মার্কস, অ্যান্ড 20 মার্কসের প্রথমে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমাদের কি ফর্মাল লেটার। সো ফর্মাল লেটারে আসলে কীভাবে মার্কস দেয়? ফর্মাল লেটার তো এক বছর যাবত অনেক কিছু পড়ে ফেলেছে। সো অল ইউ হ্যাভ টু নো, আমি এখানে পড়াবো না বা তোমাদের আমি আলাদাভাবে পরীক্ষা নিচ্ছি না, তোমরা পজ করে লিখতে পারো, বাট অল ইউ হ্যাভ টু নো ইজ হাউ দ্য ফরম্যাট ওয়ার্কস। ফরম্যাটটা আসলে কীভাবে কাজ করে, যেমন তারিখ দিবা, বরাবর দিবা, তারিখ, ডেট, দ্য প্রিন্সিপাল, স্কুল, সাবজেক্ট, একটা ডেজিগনেশন স্যার। আই হোপ ইউর এত কিছু লেখার দরকার, ডিরেক্ট কাম টু দ্য পয়েন্ট উইথ ইউর রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। আমি সেটা, আমার এটা দরকার। বডি লিখে দাও, তারপরে তোমার এই যে নাম যেটা দেওয়া আছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমার প্রশ্নে যে নাম দেওয়া আছে, প্রশ্নে যে জায়গা দেওয়া আছে, যে স্কুল দেওয়া আছে, তোমাকে এক্স্যাক্টলি সেটা লিখতে হবে। ইন কেস তুমি হাসান না লিখে হাসিনা লিখে ফেলেছো, খালেদা জিয়া লিখে ফেলেছো, তুমি 0, মানে তোমার ওই জায়গাতে মার্কসও থাকবে না, তোমার ওখানে 2 মার্কস অলরেডি আমি কেটে নেবো। সো দিস ইজ হাউ আসলে টিচাররা এক্সামাইন করে যে তুমি কোয়েশ্চেনটা পড়ছো কিনা। সো তোমার এখানে নাম দেওয়া আছে, স্কুলের নাম দেওয়া আছে, গ্রেট। এখন যদি আমি দেখি তোমাকে একটা ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য একটা লাগবে। সো এগেইন দেখো এই যে এটাই পার্ট। হ্যাঁ, তুমি এখানে ডেট দিয়েছো, দ্য হেডমাস্টার, সোনাপুর স্কুল, সাবজেক্ট দিয়েছো, তোমার এখানে 4 মার্ক অলরেডি ডান ম্যান, তুমি 4 মার্ক অলরেডি পেয়ে গিয়েছো। অল ইউ হ্যাভ টু ডু, বডিটা সুন্দর মতো লিখবা, শেষে তোমার নাম লিখবা, অ্যান্ড সেখানে তুমি 2 থেকে আরও 3 মার্ক পেয়ে যাচ্ছ, মানে ইজি ভেজিলাম স্কুইজ একটা ব্যাপার। সো তোমাকে এখানে মাথায় রাখতে হবে, তুমি খুবই ন্যাচারাল ফলতে এখানে লিখবা। অ্যাট দ্য সেম টাইম তুমি কী করবা জানো, তুমি খুব জেন্টাল ওয়ার্ড ইউজ করবা, খুবই পলাইটভাবে কথা বলবা, অ্যাজ ইউ আর টকিং টু ইউর প্রিন্সিপাল, নট ইউর ফ্রেন্ড আর ফাদার। সো প্রিন্সিপালের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তুমি অলরেডি জানো। সো সেই প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স আছে, ইমপ্লিমেন্ট ইন ইউর এক্সাম নোটবুক, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড তোমাদের জন্য কিছু যদি আমি সাজেশন দিই, ওকে, আমি আসলে এখানে সাজেশনই দিব, ঠিক আছে? তোমাদের আসলে লিখাবো না, আমি সাজেশন দেবো। সেটা হইতেছে তোমাদের যেহেতু এটা কি ফর্মাল লেটার, রাইট? ফর্মাল লেটারের সাজেশন স্বরূপ তোমাদেরকে আমি দিব, ফুল ফ্রি স্টুডেন্টশিপ পেয়েছো, এরপরে তোমাদের হচ্ছে কমন রুম,
কমন রুম বা কম্পিউটার রুম বা কম্পিউটার ক্লাব। হ্যাঁ, তারপরে তুমি লিখবা তোমার হচ্ছে পিকনিকের জন্য, হ্যাঁ এই তো পিকনিক বা গেমসের জন্য। দেন তুমি লিখতে পারো লিভ অফ অ্যাবসেন্স, জরিমানা মকুব করে বা ছুটির জন্য। দেন তুমি লিখতে পারো এই যে সায়েন্স ফেয়ার, এটা সেটা এগুলো নিয়ে তুমি লিখতে পারো। সো দ্যাটস অল। এগুলোর বাইরে আসলে আসে না, ক্লাস 8 এর বাচ্চাদের এইসবের বাইরে আসলে খুব একটা সিলেবাস বড় নেই। সো অল ইউ হ্যাভ টু ডু, তোমাদের যে রাইটিং স্টাইলটা, পোর্শনটা ফর্মাল স্টাইলে ফর্মালি লিখবা, দ্যাটস ইট। তুমি এখানে 9 এর বেশি পাওয়ারও যোগ্য, বিলিভ মি। ওকে, আমরা মুভ অন করি আমাদের পরবর্তী পার্টে, অ্যান্ড দ্যাট ইজ টানা আমাদের কম্পোজিশন। সো ইন দিস কম্পোজিশন সিক্স সেগমেন্ট আমি আসলে সেরকম কিছু বলবো না, অলরেডি তোমরা জানো কম্পোজিশন কীভাবে লিখতে হয়, কতটুকু পোর্শন লিখতে হয়, এখানে প্যারা থাকে কি থাকে না, ইউ অল নো দিস। তুমি এখানে খুবই গ্রামাটিক্যাল ভুল করবে না, স্পেলিং মিস্টেক করবে না, দ্যাটস ইট। দুইটা তোমার জন্য ফরজে আইন। তুমি কম্পোজিশন লিখতে বসেছো, কোনো গ্রামাটিক্যাল ভুল আনবা না, কোনো কী বলো ওটাকে, গ্রামাটিক্যাল একটা স্পেলিং মিস্টেক করবে না, ঠিক আছে? তো আমি তোমাকে সাজেশন দিই, ঠিক আছে? সাজেশন হচ্ছে ফার্স্ট তোমার জার্নিগুলো, হ্যাঁ, জার্নি বাই বোর্ড, জার্নি বাই এটা, জার্নি বাই সেটা। দেন তুমি আর কি নিতে পারো, তুমি হচ্ছে এখানে তোমার স্কুল রিলেটেড জিনিসগুলো যেগুলো আছে না, স্কুল ম্যাগাজিন, স্কুল সায়েন্স ফেয়ার, এটা সেটা এগুলো তুমি বলতে পারো। অ্যাট দ্য সেম টাইম তুমি আসলে কি বলতে পারো, তোমার জন্য পড়ার, হ্যাঁ, এইম ইন লাইফ আছে না, এইম ইন লাইফের সাথে সাথে আইডিয়াল স্টুডেন্ট, ফেভারিট টিচার, সো এই ধরনের কিছু জিনিসপত্র। অ্যান্ড পয়লা বৈশাখ বা ন্যাশনাল যে জিনিসগুলো এগুলো পড়লেই তোমাদের জন্য মোর দ্যান এনাফ। অ্যান্ড দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু আসলে পড়ার মতো কিছু নাই। সো at last but not the least, I want to thank you guys a lot. তোমরা কি গ্রামার পার্টে যত বেশি প্রফিসিয়েন্সি বাড়াতে পারো তত বেশি পারো। তুমি মাস্টার বুক থেকে অনেক কোয়েশ্চেন সলভ করো, অ্যান্সার দাও, বাই দিস তুমি 30 পাওয়ার যোগ্য। অ্যান্ড রাইটিংটা বাকিটা তুমি লিখলে বাকিটা টিচারের হাতে ছেড়ে দাও। অ্যান্ড যখন একটা স্টুডেন্ট আসলে 25 বা 28-এর বেশি পায় গ্রামার সেকশনে, টিচারের মাথায় একটা অলরেডি গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই বাচ্চা আসলে যদি গ্রামার ভালো, তার রাইটিংটা অবভিয়াসলি ভালো হবে, সে ভালো লিখবে। সো দিস ইজ আ পাঞ্চলাইন তোমাদের জন্য আমি বললাম। এই ট্রিক্সটা বা এই জিনিসটা কিন্তু আমরা কাজে লাগাতে পারো। অ্যান্ড দ্যাট ওয়াজ অল। অনেক প্র্যাকটিস করো। উইশিং আ ভেরি 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 ফিউচার হেড। তোমাদের এক্সাম অনেক ভালো হোক, রেজাল্ট আরও ভালো হোক, এই কামনা নিয়ে তোমাদের সাথে আমি আজকে ক্লাসে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইস।